প্রতি মেগাওয়াটে অবৈধভাবে অর্থ দিত ভারতের আদানি গ্রুপ, আর এভাবেই তারা সকল মেগা প্রজেক্ট হাতিয়ে নিত। এবার বিস্তারিতভাবে উঠে আসছে প্রতিষ্ঠানটির দুর্নীতির নতুন চিত্র। যুক্তরাষ্ট্রে ঘুষ জালিয়াতির অভিযোগের পর আদানি গ্রুপের সঙ্গে ইতিমধ্যেই বড় দুটি চুক্তি বাতিল করেছে কেনিয়া। আর একই অভিযোগে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এর আগে ভারতের আদানি গ্রুপের শীর্ষ নির্বাহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একটি অভিযোগ ওঠে, যেখানে গৌতম আদানির ভাতিজা সাগর আদানি ভারতের কর্মকর্তাদের দেওয়া শত শত মিলিয়ন ডলারের অবৈধ অর্থের হিসাব তার মোবাইলে রাখতেন বলে আদালতের দস্তাবেজে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা সাগর আদানির মোবাইলে পাওয়া নোটগুলোকে ঘুষের নোট বলে আখ্যায়িত করেছেন। এই নোটগুলো আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির ভাতিজা সাগর আদানির। এতে অবৈধ অর্থ লেনদেনের পরিমাণ, কোন সরকারি কর্মকর্তাকে কত টাকা দেওয়া হয়েছে এবং সেই কর্মকর্তার এলাকা থেকে কতটা সৌরবিদ্যুৎ কেনা হবে তা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এমনকি পাওয়ার কন্ট্রাক্ট নিশ্চিত করতে প্রতিটি মেগাওয়াটের জন্য টাকার হারও তিনি চিহ্নিত করেছিলেন। মূলত পরিস্থিতি কঠিন হয়ে ওঠে গত ২০ নভেম্বর। সেদিন ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি, তার ভাতিজা সাগর আদানি সহ আরও অন্তত ৬ জনের বিরুদ্ধে মার্কিন আদালতে কপটতার অভিযোগ দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে $২৬৫ মিলিয়ন দেওয়ার অভিযোগ আনা হয়, যার মাধ্যমে ভারতীয় কর্মকর্তাদের সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে অবৈধভাবে অর্থ দেওয়া হয়েছিল। এই অভিযোগে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি সিভিল মামলা দায়ের করেছে। যদিও সাগর আদানি এবং গৌতম আদানি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে রয়টার্সের কাছে কোনো মন্তব্যই করেননি। তবে এক বিবৃতিতে আদানি গ্রুপ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের করা অপরাধ ও সিভিল মামলার অভিযোগগুলো মিথ্যা ও অস্বীকারযোগ্য। তারা সব ধরনের আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর তার প্রতিষ্ঠানের সঙ্গে করা দুটি গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। মার্কিন প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে ঘুষ জালিয়াতির অভিযোগ আনার পর চুক্তি বাতিলের এই সিদ্ধান্ত নিলেন তিনি। গত ২১ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রুটো বলেন, আমাদের তদন্তকারী সংস্থা ও অংশীদার দেশগুলোর দেওয়া নতুন তথ্যের ভিত্তিতে এই চুক্তিগুলো বাতিল করা হয়েছে। এদিকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির কৌশলীরা এসব গ্রেপ্তারি পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছেন। আদালত সূত্রে এসব তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।